আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম যে সকল কাজ করতে অনুমতি দেয় সেগুলোকে আমল বলে। আর প্রত্যেকটা আমলের কিন্তু দলিল আছে, আর সেই দলিলের নাম হচ্ছে কোরআন এবং হাদিস। এখন আমাদের দলিল অনুসারে কেউ যদি আমল করে, আর সেই আমল অনুসারে কেউ যদি ট্যাগ দেয়, যেরকম যারা নামাজ পড়ে নামাজি বলে, যারা রোজা রাখে রোজাদার বলে, যারা হজ করে তাদেরকে হাজি বলে, এটা হলো ট্যাগ, এটা হলো উপাধি আমলের উপরে। তারা খুশি হয়, গর্ববোধ করে যে তাদেরকে যখন হাজি বলা হয় তারা খুশি হয়, যদি কারোকে নামাজি বলা হয় খুশি হয়, তারা গর্ববোধ করে, তারা আমল করেছে। তো আমার ভিডিওর কমেন্টে এসে অনেকে গালাগাল দেয় গোমূত্রখোর বললে। আরে গরুর মুত, গরুর মল খাওয়া যদি তোমাদের ধর্মের অনুমতি থাকে তাহলে তোমরা খুশি হবে, গর্ববোধ করবে, তোমরা গালাগাল কেন দেবে? এটা আমার প্রশ্ন। আমার ভিডিওতে যে সকল গোমূত্রখোর গালাগাল দেও তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের ধর্মের কোন গ্রন্থে আমবেদ, জামবেদ, যজুর্বেদ, যত বেদ আছে, গীতা আছে, কোন জায়গায় লেখা আছে যে বলবেন যে গরুর মুত খাইতে হবে, গরুর মল খাইতে হবে? এটা যদি তোমাদের ধর্মের আমল হয়ে থাকে, খোদার কসম করে বলছি আমি এটা নিয়ে কখনোই ব্যঙ্গ করব না। আর আমি যদি এটা বলেও থাকি তোমাদের খুশি হওয়া উচিত, তোমরা গালাগাল কেন দেবে? কেউ ধর্মের কোনো আমল করলে সেটা যদি কেউ ট্যাগ দেয় তাহলে সে স্বস্তি পাবে, তার আত্মা শান্তি পাবে, হ্যাঁ, তার সৃষ্টিকর্তা খুশি হবে। তোমরা বেজার হও কেন? তোমরা রাগ করে কেন? তোমরা গালাগাল দাও কেন? আর গালাগাল কোনো সমাধান নাকি? যারা গালাগাল দেয় এরা মূর্খ, আর বাপ মূর্খ, আর 14 গোষ্ঠী মূর্খ। কারণ তাদের কোনো ওই বক্তব্যের বিপরীতে কোনো যুক্তি নেই, আর যুক্তি না থাকার কারণেই তারা গালাগাল দেয়। এই গালাগাল হচ্ছে মূর্খতার বাহির প্রকাশ। এটা ওই মোটা মোটা বই পড়ে শিক্ষিত বলে হয় না, শিক্ষিত নিজের ভেতর থেকে আসে। ঠিক আছে? তোমরা অনেকে আমার ভিডিওতে এসে আমাকে বলো রিক্সাওয়ালা, কুলি, তারপরে খেতে কাজ করা কামলা, বা অশিক্ষিত, আমার চেহারা খারাপ, আমি দেখতে বিশ্রী। আসলে যাকে ভালো লাগে তার ওই ছেঁড়া জুতাও ভালো লাগে, কালো চেহারাও ভালো লাগে। যাকে ভালো লাগে না তার যত সুন্দর চেহারাই হোক না কেন তাকে ভালো লাগে না। যেরকম আমার ওই মুদির গোমূত্রখোরের চেহারা ভালো লাগে না, তাকে দেখা যায় ওই শুয়োরের ফুটকির মতো। তো এটা যার যার মনের একটা চাহিদা, যাকে ভালো লাগে তাকে এমনিতেই ভালো লাগে, সুন্দর চেহারা হইতে হয় না। তো আমি প্রমাণ চাই যে তোদের কোন জায়গায় কোন গ্রন্থে লেখা আছে যে গরুর মুত খাইতে হবে, গরুর মল খাইতে হবে। যদি এটা প্রমাণ দিতে পারিস তোরা, আমি আর কখনোই এই গরুর মুত খাওয়া, গরুর মল খাওয়া নিয়ে ব্যঙ্গ করব না। ধন্যবাদ সকলকে।